যে রাত জাগা, তারপরে মোবাইলে সময় দেওয়া, তারপর বেশি জোরে কথা বলা, চিল্লানি, রোদ্রে, এগুলোর মধ্যে হেডেকের একটা ক্লাসিকের একটা ব্যাপার। এছাড়া আসেন আপনি যে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, এটা একটা তার ব্যাপার। তারপর যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, নিয়মিত হাঁটতে হবে, হাঁটার চেষ্টা করতে হবে। পার্কিনসন ডিজিজ যাদের আছে, অর্থাৎ তাদের ডিসিপ্লিন ডায়েট ড্রাগ, মানে ডিসিপ্লিন মানে হাঁটা, ব্যায়াম করা, খাবার সবজি ফাইবার ফুড খেতে হবে, তাইলে তার খাবারের রুচি থাকবে, বাউল মুভ করবে। তারপরে ড্রাগ। আমি শুধু ওষুধ খেয়ে ভালো থাকবো, আমি হাঁটবো না, আমি ব্যায়াম করব না, ফাইবার ফুড খাবো না, আমার পায়খানা প্রতিদিন হবে না, আমার খাওয়ার রুচি থাকবে না, আমার উন্নতি হবে না। আমি শুধু শুয়ে থাকবো আর ওষুধ খাবো, আমার উন্নতি হবে না। সো এখানে লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি, আপনার সব কিছুর বেলায় আপনি আমি যেমন আমরা ডায়াবেটিস, পার্কিনসন্স ডিজিজ, তারপরে ক্রনিক যতগুলো সবার বেলায় কিন্তু এই শব্দটা উচ্চারণ করে 3D। 3Dতে প্রথম ডিতে হলো ডিসিপ্লিন, 2 নম্বর ডিতে হলো ডায়েট, 3 নম্বর দিয়ে ড্রাগ। ড্রাগ আমরা যেটা দিচ্ছি, এটাকে ভালো মতো কাজ করার জন্য, পারফেক্ট কাজ করার জন্য আপনাকে মানে ডায়েটের কোনো অল্টারনেট নাই। তাইলে ডায়েট লাগবে, ডিসিপ্লিন লাগবে, এগুলো লাগবে। তার সাথে হলো আদার্স মানে যেমন একটা করে আমরা বলি যে আমার রোগীদের বলে যে আপনারা কি মনে করেন যে যাদের শুধু ডায়াবেটিস তারাই তো সকালবেলা হাঁটে? উত্তর হলো না। আপনি সুস্থ থাকতে চাইলে আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিট, 1 ঘন্টা হলে আরও ভালো, প্রতিদিন হাঁটতেই হবে। আপনি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাবেন, আর বাকি যে সময়ের মধ্যে 1 ঘন্টা আপনি হাঁটবেন না, তা আপনি সুস্থ থাকার আশা করেন কেন? যারা প্যারালাইজ, যারা হাঁটতে পারে না, তাদের কথা আলাদা। আপনি লেট নাইটে ঘুমাবেন, 11টা 12টার দিকে উঠবেন, তো উঠলে তো আপনার মেজাজ খারাপ থাকবে, শরীর মেজমেজ করবে, হাঁটতে চলতে করবেন না আপনি, তাহলে তো হবে না। আপনি সকাল 8টায় নাস্তা খাওয়ার কথা, আপনি না খেয়ে আপনি ব্রাঞ্চ খাবেন, দ্যাট ইজ ব্রেকফাস্ট এবং লাঞ্চ একসাথে। আজকালকার ছেলে মেয়েদের এটা অনেকেরই, অনেক সচ্ছল লোকদের যারা লেট নাইট ঘুমায়, তারা ওঠে ঘুম থেকে 11টা 12টায় ওঠে, একটার সময় ওঠে। এইটা তো লাইফ হইল না। তো আপনি একটা যে কোনো ডিজিজের ট্রিটমেন্ট করতে গেলে আপনার এই জীবন ব্যবস্থার পরিবর্তন লাগবে। আমাদের মুরব্বীদের কথা আসেন যারা, তারা কী করতো, সকালবেলা হলে তারা ঘুম থেকে উঠে কি মানে ফজরের সময় উঠে নামাজ পড়বে, তারপর বাচ্চারা মসজিদে পড়তে যেত। এখন কি হয়, বাচ্চারা স্কুলে যায়। আমি মানে স্কুলের এগেনস্টে না, কিন্তু বাচ্চাদেরকে উঠে রেডি করে স্কুলে পাঠানো হয়। আমরা ছোটোবেলায় দেখেছি বাচ্চারা সকালবেলা উঠে মসজিদে চলে যেতে পড়তে, এই যে রুটিনটা। আর এখন বাচ্চারা দেখা যায় স্কুল না থাকলে ঘুম থেকে উঠে 10টা 11টায়, প্রায় ঢাকা শহরের ম্যাক্সিমামই আছে দেখেন এরকম। কিন্তু আপনি আসেন মানে হেফজোখানা, এতিমখানা, হেফজোখানায়, মাদ্রাসাগুলোতে ওদেরকে রাতে 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, 3টা 4টার দিকে উঠায় দেওয়া হয়। তখন তাদের যে পড়ার একটা মেইন জিনিস থাকে। আমরা শুনছি যে একটু আগে ঘুমায় যাও, ভোরে উঠে পড়বা, তাহলে মনে থাকবে। সেইটা আসলেই তো এটা এখনও হেফজোখানাতে আছে। কিন্তু আমাদের কি হয়, আমরা রাতের বেলায় টিভি দেখি, টকশো শুনি, অন্যান্য করি, তারপর ঘুমাইতে দেরি করি, সকালে উঠতে দেরি করি। তো যত বেশি আপনি দেরিতে ঘুমাবেন, প্রথম কাজ হলো ঘুম ভালো হবে না, অন্যান্য অসুখগুলোর চান্সটা বেড়ে যাবে, ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, ডায়াবেটিস কন্ট্রোল হবে না। তারপরে আপনি ভুলে যাবেন, এই যে ভুলে যাওয়া ডিমেনশিয়া, এগুলো যারা যত কম ঘুমাবে তত তাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সি বেশি। এই জন্য আপনার মানে ভালো থাকার উপায়ের মধ্যে খেয়াল করতে হবে যে আমি ভালো থাকতে চাইলে আমাকে চেষ্টা করতে হবে, নিয়ম মানতে হবে, ওষুধ খেতে হবে, তারপরে আমি ভালো রাখবি তো আল্লাহ পাক। ওষুধ খাইলে, নিয়ম না মানলে যে ভালো হয়ে যাবে, ওষুধ খেলে যে ভালো থাকবো, কোনো গ্যারান্টি নেই।